ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আজকে ফ্রাইডে, আর আজকে আমার ফুফাতো বোনের বাসায় দাওয়াত। তো এখানে আমরা যাব। তো তোমাদের ভাই গোসল টোসল করে নামাজ পড়ার জন্য চলে গেছে, আর আমি এখন গোসল করব। তো আজকে দেখাইছি তোমাদের কি ড্রেস পরবো। তোমাদের ভাই নামাজ পড়ে আসলে আমরা চলে যাব। তো এই জন্য আমি একটু তাড়াহুড়াই করতেছি, গোসল করে রেডি হওয়া একটু তো সময় লাগবেই। আর একটু সাজুগুজু না করলে কি হয় নাকি। তো অনেক দিন ধরে এই ড্রেসটা পরি না, সেই ঈদে পরছিলাম, আর পরা হয় নাই। তো আজকে আবার ড্রেসটা পরলাম, আমার অনেক পছন্দের একটা ড্রেস। তো আমি আর ঋতু একই রকম দুইটা ড্রেস বানাইছিলাম, তো ও এই ড্রেসটা পরছে, আমিও পরছি। ম্যাচিং ম্যাচিং করে একসাথে একবারও পরা হয় না। আমি ঈদের দিন পরছিলাম, আরও ঈদের পরে একদিন পরছিল। তো একসাথে আর পড়া হয় না, এই জন্য একসাথেই পড়লাম। আর দেখো মিকু এসে আমাদের ঘরে শুয়ে রয়েছে। আর এই যে তোমাদের ভাইয়া নামাজ পড়েও চলে আসছে, আমরা রেডি হয়ে বের হয়ে পড়ছি। কোনটাই তো আর যাওয়া হবে না, কারণ তিনজন মানুষ তো আর বসা যায় না, এই জন্য আমাদের অটোতে যাইতে হবে। তো অটো আগে থাকতে ঠিক করা রাখা হয় নাই। এখন রাস্তায় যেয়ে দেখি অটো ফাঁকা অটো পাই কিনা, যেহেতু আজকে শুক্রবার। আজকে কিন্তু প্রচণ্ড রোদ আর গরম। আর রোদ দেখে আমরা রাস্তার অপোজিট সাইডে দাঁড়াইছি, তো দেখতেছি অটো পাওয়া যায় কিনা। তো ফাঁকা একটা অটো, ফাঁকা না, একজন যাত্রী আছে, একটা অটো পাওয়া গেছে। তো অম্বিকাপুরের যাত্রী 5 মিনিটের মধ্যে বললো যে নামায় আসতেছি। তো আমরা ওই অটোতে যাবো, এই জন্য আমরা একটু দাঁড়াই আছি। আব্বু আর মাও কিন্তু দাওয়াতে যাবে, কিন্তু যে একটু পরে যাবে, আমরা আগে আগে যেতেছি। আব্বু আর মার যাইতে যাইতে বিকাল হয়ে যাবে। কিন্তু প্রচুর রোদ, মনে হচ্ছে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে উঠে গেছে। এত গরম লাগতেছে, ঘামে চামে একদম অস্থির। এর মধ্যে আবার চুলও শুকায় নাই, আবার ঘামে চুলগুলো একদম গোড়ার দিকে চুপচুপো হয়ে গেছে। চুল শুকাইতেও ঝামেলা, আবার এদিকে চুল নিচের গুলা ঘামে যায়, আবার ভেজা চুল বাঁধলেও চুল উঠে যায়। তো যাই হোক, এইদিকে আমরা বাজার চলে আসছি। বাজার থেকে আমরা বাগাট মিষ্টির দোকানে আসছি। তো এখানে মিষ্টি পছন্দ করতেছি। আজকে আর আমি পছন্দ করব না মিষ্টি, তোমাদের ভাইয়া মিষ্টি পছন্দ করতেছে। তোমাদের ভাইয়া পছন্দ করে মালাই চমচম মিষ্টি আর কালোজাম মিষ্টি কিনছে। আমার মিষ্টির দোকানে যাইতে অনেক ভালো লাগে, মিষ্টিগুলো এত সুন্দরভাবে সাজায় রাখে, আমার দেখতে খুবই ভালো লাগে। তো তোমাদের কার কার মিষ্টি সাজানো দেখতে মিষ্টির দোকানে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর এখান থেকে আমরা 2টা আনারসও কিনে নিছি, একদম ভালো পাকা পাকা আনারস ছিল। তো আমি একটা একটু কাঁচা দেখে কিনছি, আর একটা পাকা দেখে, যাতে কাঁচাটা একদিন রাখে বা 2 দিন রাখে পরে খাইতে পারে। আর এইদিকে এই যে আমরা চলেও আসছি বাসার সামনে। আমি কিন্তু আমার বিয়ের আগে আমার এই বোনের বাসায় অনেকবার এসে থাকছি, 2 দিন 3 দিন এরকম করে থাকছি। আমার বিয়ের পর মাত্র একদিন আসছিলাম আমার দাদাভাই থেকে যাওয়ার সময়। তো একসাথে যাইতেছিলাম, তখন 10 মিনিট এসে বসে আবার চলে গেছিলাম, এই কিছুদিন আগেই। তো বিয়ের পর আর কি জীবনটা একটু অন্যরকম হয়ে যায়, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন একদম আলাদা হয়ে থাকে। আর তোমাদের ভাইয়া বলতেছে, ব্লগ করতেছে, আমার হাতে থেকে কিছু নিতেছে না কিসের জন্যে। 2 হাতে আমি ধরাই দিছি, আমি বলতেছি আমি পারবো না, তুমি একাই নিয়ে যাও, যেহেতু আজকে তোমাকে দাওয়াত দিছে, তুমি মেন ক্যারেক্টার, তো তোমারই এইগুলো দায়িত্ব। কাছের মানুষদের সাথে দেখা করতে, বেড়াইতে যাইতে, তাদের বাসায় যাইতে কিন্তু সবারই ভালো লাগে। তো আমার মনে হয় তোমাদেরও সবারই ভালো লাগে। অনেক দিন পর আসলাম, তো মনটা অনেক খুশি যে এতদিন আসবো আসবো করতেছি, তো আসা হয় নাই। আর এর ভিতরে দাওয়াত দিয়ে দিছে, তো আসতে তো হবেই। আমার আপুর কিন্তু এক ছেলে এক মেয়ে। তো ছেলেটা 8-এ পড়ে, আর মেয়েটা এখনও স্কুলে ভর্তি হয় নাই, কারণ ও খুবই ছোটো বাচ্চা। এই যে এত পাকা পাকা কথা বলে, আর এত সুন্দর করে কথা বলে, সত্যি ওর কথা শুনতে অনেক ভালো লাগে। আর একবারও যেটা শুনে সেটা ও নিমেষেই মুখস্থ করে ফেলে, কেমনে জানি না। ওকে কিন্তু পড়ালেখার জন্য জোর করা হয় না, ও নিজের আগ্রহতেই পড়ালেখা করে। আর ও যেটুকু নিজের আগ্রহতে করে সেটুকু একদমই ও ভুলে না। আর একজন একটা কিছু বললে সেটা অনেক মনে রাখে, আর এত সুন্দর করে কথা বলে, এত ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু বের হয়েছি ঘুরতে, আমি, তোমাদের ভাইয়া, আর আমার আপুর মেয়ে লিয়ানা। তোর নামটা অনেক সুন্দর, লিয়ানা, আমার তো অনেক ভালো লাগে। তো লেক পাড়ে আমরা বের হয়েছি, লেক পাড়ে এখনও কাজ শুরু হয়েছে আর কি। তো এখানে দেখলাম অনেক মানুষই আছে, ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো আমরা এখানে আসলাম, আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পারতেছে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো এখান থেকে আবার ঘুরে ঘুরে আমরা বাসায় চলে আসি, মানে আপুদের বাসায় যাই। তো ক্লে নিয়ে আসছিলাম আসার সময়, লিয়ানা ক্লে দিয়ে খেলতেছে, তো আমরা ওর সাথে ক্লে দিয়ে কিছু খেলনা বানাই দিলাম ওকে। আমার আব্বু আর মাও আসছে, তো আমরা এখন আব্বু আর মার কাছ থেকে চাবি নিয়ে আমরা বাসায় চলে যাব, পরে আব্বু আর মা যাবে বাসায়। আপুদের বাড়ি সবার সাথে অনেক সুন্দর একটা সময় কাটালাম, অনেক ভালো লাগলো। আর লিয়ানা তো এত সুন্দর মিষ্টি একটা বাবু, কি বলবো। তো যাই হোক, আমরা এরপরে বাসায় চলে আসছি।
বাসায় এসে একটু রেস্ট নেওয়ার পর দেখি যে ঋতু ফ্রান্স ফ্রাই ভাজতেছে। তো কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।